কিয়ারা, ইমন তাড়াতাড়ি আয় না বাবা। উফ, তোদের আর সাজগোজ শেষ হয় না তাই না? আগেই রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে গেছি। ঋদ্ধিমান, রাহুল আর কুণালের গায়ে ছোঁয়ানো হলুদটা পঞ্চায়েত বাড়িতে নিয়ে যা। একদম, আমরা সব নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চল চল চল। আরে মইনা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকেও তো এখন থেকে আমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে। যাও, বোনেদের সাথে চল চল চল। দায়িত্ব তো আমি নেবই বড় মা, কিন্তু বিয়েটা ভাঙার ঋদ্ধি আর খুড়ের। সুতরাং যতই আয়োজন করো, আজ তো ওদের বিয়ে কিছুতেই হবে না। হ্যালো, এটা খড়িসিংহরার বাড়ি তো? হ্যাঁ বলছি, বলুন। আমি ক্লিনিক থেকে বলছি। আসলে উনি কাল রাতে রিপোর্টটা ক্লিনিকেই ফেলে গেছেন। আমি ওনাকে অনেকবার ফোন করছি, কিন্তু উনি কিছুতেই ফোন ধরছেন না। তাই আমি রিপোর্টটা বাড়িতেই পাঠিয়ে দিয়েছি। এটাই জানাতে ফোন করলাম। হ্যাঁ, ভালো করেছেন, থ্যাংক ইউ। আমরা রিপোর্টটার জন্য ওয়েট করছিলাম। ঋদ্ধি যে বলল খড়ি ওকে জানিয়েছে রিপোর্ট এখনো আসেনি, কিন্তু নার্স তো বলছে খড়ি কাল ক্লিনিকে রিপোর্ট দেখেছে, তাও ঋদ্ধিকে বললো না কেন? তাহলে কি কিছু? মিসেস খড়িসিংহরায় আছেন? দাঁড়ান, আমি দেখছি। হ্যাঁ দিন, আমি ওনার হাজব্যান্ড। এই চন্দ্র, এই দেখো, এই দেখো, এই দেখো, হলুদের পত্র নিয়ে চলে এসেছে। আসো আসো আসো, আসুন আসুন আসুন। হ্যাঁ দাও বাবা দাও। না না, আমি এগুলো ধরছি, আপনি বরণটা সেরে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। ওই ঋদ্ধি আমাদের মাঝে না এলে আমাদের বিয়েটা ঠিক হতো। এতদিনে তুমি আমার হতে ঈশা, তাই আজ আমি থাকতে কিছুতে এই ঋদ্ধির গায়ে ছোঁয়ানো হলুদ তোমার গায়ে লাগবে না। স্যার, এখানে একটা সই করে দিন। হ্যাঁ, এটা তো ল্যাব থেকে না, এটা তো চিঠি এসেছে খড়ি নামে মনে হচ্ছে। কি হলো, নিয়ে নিলি যে? ঋদ্ধি, তুই আজকে এইসব করবি? এখন কি চিঠিপত্র পড়বার সময়? তোর না আজকে বিয়ে? আরে বাবু, বিয়ে তো আর প্রথমবার করছি না।
বিয়ে করা বউকেই আবার নিয়ে আসছি, কোনো চাপ নেই। আমি চাপ নিচ্ছি না। আমি তো তোর প্রথম বিয়েতে ছিলাম না, আমি দেখিনি। আমি এইবারের বিয়েটা সব কিছু রিচুয়ালস মেনে দেখতে চাই, ঠিক আছে? আনন্দ করতে চাই। সেই জন্যে ওরকম তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তুই যা, গিয়ে ঝটপট রেডি হয়ে নে তো, আমি দেখছি। ঠিক আছে, আমি রেডি হয়ে দিচ্ছি, কিন্তু তে ঘড়ি কোনো ইম্পর্টেন্ট কিছু আসতে পারে। হ্যাঁ, আমি দেখছি দাদা। ও এ তো খড়ির প্রমোশনাল ইনভাইট আছে। কিছু হবে না, আমি রেখে আসছি ঘরে, বুঝলি? আমি টাইম মতন খড়িকে দিয়ে দেবো, ঠিক আছে? এই দাও, দাও তাকে একটু বোঝাতো কি উল্টো পাল্টা কথা বলছে, খালি বলছে আমরা নাকি ঘোড়ায় করে বিয়ে করতে যাবো। আচ্ছা এটা কি সিনেমা হচ্ছে? তো দাবিটা কি? আরে সিনেমার কি আছে, লোকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায় না? যায় তো। আমরা সিংহরায় বাড়ির ছেলে, আমাদের একটা ধামাকেদার এন্ট্রি না হলে হয় বল? আমি ওই জন্য 3টে ঘোড়া বলে দিয়েছি। তোরা জাস্ট ভাব, আমরা 3 ভাই ঘোড়ায় করে এন্ট্রি করছি, কি ভালো লাগবে দেখতে। কি রিদ্ধি বল, ঠিক বলিনি? এই রাহুল দা, বুঝতে পারছিস না, আমার না ঘোড়ায় চড়তে ভয় লাগে। বাবা, সেদিনকে তো অনেক সাহস দেখেছিলি ছোট মামির সামনে, আজকে জাস্ট ঘোড়ায় উঠতে হবে, তাতে তোর সব সাহস ফুস। এই শোন, ওই ভয় পেলে চলবে না। হ্যাঁ, ভয়কে জয় করতে হবে আমাদের পুরুষ মানুষ। হ্যাঁ। একবার ঘোড়ায় উঠে পড়বি, দেখবি সব ভয় এমনি কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে কোনো ব্যাপার নয়, এই বাঁ পায়ের ভাই উঠবি, এবার খড়ি রিপোর্টের কথাটা সবাইকে জানালো না কেন? কি আছে এই রিপোর্টে? আমার কি দেখাটা ঠিক হবে? না থাক, খড়ি নিশ্চয়ই কিছু ভেবেই সবটা আড়াল করছে সবার কাছ থেকে। তাই আমাকে আগে খড়ির সাথে কথা বলতে হবে। হলুদের বাটিটা সামলাতে গিয়ে তো খড়িদির গায়ে হলুদ আগেই হয়ে গেল। মনে হচ্ছে কেউ একজন খুব উতলা হয়ে আছে খড়িদিকে বিয়ে করার জন্য। তো আছেই। আজকে সবার আগে ঘুম থেকে উঠেছিল দধিমঙ্গলের জন্য, কে জানো? কে? দাদা ভাই। আমরা কিন্তু ওকে কেউ ডাকিনি। হ্যাঁ, দাদা ভাই সবার আগে ঘুম থেকে উঠে ব্রোকে আর কুনালকে একবারে কান ধরে টেনে তুলেছে। তার জন্য কিন্তু আজকে গায়ে হলুদ পুরো টাইমলি হয়েছে। সরি, বাটিটা জাস্ট একটু মানে প্লিজ। যত ইচ্ছে হলুদ মাখামাখি করো, আনন্দ করো, কিন্তু সবার এই আনন্দ হইচই সব আজ রাতেই ধুলোয় মিশে যাবে, যখন এই বিয়েটাই হবে না। ঈশার গায়ে আজ ঋদ্ধির গায়ে ছোঁয়ানো হলুদটা লেগেছে ঠিকই, কিন্তু কাল ওর সামনে যে সত্যিটা নিয়ে এসেছি, তারপর আমি নিশ্চিত যে এবার ও নিজেই ঋদ্ধির জীবন থেকে চিরকালের মতো সরে যাবে। এটা ঠিক হচ্ছে কারোর ভালো ঋতুবাবুর জীবনটা এভাবে চোখে মুখে ফেলতে পারি না, কিছুতেই পারি না। কিন্তু ওনাকে সত্যিটা বলবো কি করে? আমি তো বলতে পারবো না। আমি না কোনোদিন মা হতে পারবো।
ওনাকে কোনোভাবে প্রোটেক্ট করতে পারবো। এটাই ঠিক, এটাই ঠিক হবে। আর কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি সবার জীবন থেকে অনেকটা দূরে চলে যাব, এটাই বলা।